ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে আরেকটি নতুন ভিডিওতে এসেছি। স্থানাঙ্ক জ্যামিতি কোষে দেখি 19-এর 11 দাগ থেকে অঙ্কগুলি সহজ সরল পদ্ধতিতে সমাধান করব। এর আগের ভিডিওতে 10-এর দাগ পর্যন্ত অঙ্কগুলি সুন্দরভাবে সমাধান করেছি। যদি তোমরা সেই ভিডিও দেখে না থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিও। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেল আইকনটি দাবিয়ে নোটিফিকেশন অল করে রাখবে, যাতে করে পরের কোনো ভিডিও আপলোড করলে সবার আগে সবার প্রথম তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা আগের থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো শুরু করে দিই আজকের ভিডিও। 11 দাগের 1-এর অঙ্ক, এমসিকিউর অঙ্ক। দেখো, এল কমা 2m একটি বিন্দু এবং মাইনাস এল প্লাস 2m কমা 2l মাইনাস 2m বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কী হবে? মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা আগেই জেনেছি। মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের একটি সূত্র আছে, যে দুটি বিন্দু যদি x1 y1 এবং x2 y2 হয় তাহলে তার মধ্যবিন্দুর স্থানাঙ্ক কী হবে? x1 প্লাস x2 বাই 2 এবং y1 প্লাস y2 বাই 2। এই যে বিন্দুটি, এটি হবে তাদের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। সেই সূত্র ধরে আমরা এই অঙ্কটি খুব সহজেই করে নিতে পারি। তাহলে এমসিকিউর অঙ্ক, প্রথমে আমরা এরকম একটি মার্জিন টেনে ডান দিকে অঙ্কটি সমাধান করব, তারপর উত্তরটি আমরা বাম দিকে লিখে দেব। এখানে দুটি বিন্দু এল কমা 2m এবং মাইনাস এল প্লাস 2m কমা 2l মাইনাস 2m। তাহলে যদি এটিকে x1 y1 মনে করি এবং এইটি যদি x2 y2 মনে করি, তাহলে সূত্রটা আমরা পেয়ে যাই x1 প্লাস x2 বাই 2, এদের মধ্যবিন্দু। তাহলে এই যে দুটি বিন্দু, বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি হবে? তাহলে এই সূত্র দিয়ে করব, x1 প্লাস x2 বাই 2 l মাইনাস এল প্লাস 2m বাই 2, 2m প্লাস 2l মাইনাস 2m বাই 2। এবার এটা সরল করব, l মাইনাস l ক্যান্সেল হয়ে গেল, 2m মাইনাস 2m ক্যান্সেল, সমান হয়ে যাবে 2m বাই 2 কমা 2l বাই 2। এই 2 ক্যান্সেল, এই 2 ক্যান্সেল, তাহলে থাকলো m কমা l, যেটি কিনা অপশান ডিতে আছে। তাহলে 1-এর দাগের উত্তরটি হয়ে গেল ডি। খুব সহজেই সমাধান হয়ে গেল। তারপর 2-এর দাগের অঙ্ক দেখো, এ 1,5 এবং বি -4,7 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশকে পি বিন্দু অন্তস্থভাবে 2:3 অনুপাতে বিভক্ত করলে পি বিন্দুর ভুজ। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক প্রথমে বের করব। পি বিন্দুর ভুজ বলতে কি, এক্সের মানটাকে, যে বিন্দু থাকে এক্স কমা ওয়াই, এক্সটাকে বলে ভুজ এবং ওয়াইটাকে বলে কোটি, এটা আমরা জানি। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক বের করব, সেখানে যেটি এক্সের মান সেটি হচ্ছে পি বিন্দুর ভুজ। এখানে 4টি অপশান দেওয়া আছে, তাদের মধ্যে কোনটি হবে আমাকে নির্ণয় করতে হবে। তাহলে এ এবং বি বিন্দু যে দেওয়া আছে স্থানাঙ্ক, তাদের সংযোজক সরলরেখাংশকে পি বিন্দু অন্তস্থভাবে 2:3 অনুপাতে বিভক্ত করেছে। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক আমরা নির্ণয় করতে পারি খুব সহজেই, কারণ সূত্র জানি, অন্তস্থভাবে বিভক্ত করলে তার যে সূত্র, সেই সূত্র অনুযায়ী আমরা পি বিন্দুর স্থানাঙ্কটি প্রথমেই বের করে নেব। তাহলে এ 1,5 এবং বি -4,7 বিন্দুদ্বয়ের সংযোজক
সরল রেখাংশকে পি বিন্দু অন্তস্থভাবে 2:3 অনুপাতে বিভক্ত করে। অতএব পি বিন্দুর স্থানাঙ্ক আমরা সহজেই পেয়ে যাব। প্রথমে এ এবং বি বিন্দুর স্থানাঙ্কটি লিখি 1,5 -4,7 2:3 অনুপাতে বিভক্ত হয়েছে। এই দিকে তীর চিহ্ন দিলাম, তাহলে আমার হিসেবে সহজ হবে। পি বিন্দুর স্থানাঙ্ক তাহলে প্রথমে এই দিকটি গুণ হবে, অর্থাৎ -2 × 4। অন্তস্থভাবে বিভক্ত হচ্ছে, তাহলে প্লাস হবে, +3 × 1, নিচে হবে 2 + 3, তারপর 2 × 7 যুক্ত 3 × 5 বাই 2 + 3। এই হচ্ছে পি বিন্দুর স্থানাঙ্ক। এবার এই যে বিন্দু, এইটির মান এই বিন্দুতে অর্থাৎ এক্স এর মান, এইটি হচ্ছে ভুজ। তাহলে এটা সরল করলে আমরা পেয়ে যাব। তবু আমরা বিন্দুটি বের করে রাখি। -4 × 8 +3 বাই 5, 7 × 14 +15 বাই 5 সমান হয়ে যাবে -5 বাই 5, 14, 15, 29 বাই 5, 5 5 ক্যান্সেল হয়ে গেল, সমান -1, 29 বাই 5। তাহলে পি বিন্দুর ভুজ হয়ে গেল -1, যেটি আমরা পেলাম। এই -1 অপশান এ তে আছে, তাহলে 2 দাগের উত্তরটি আমরা পেয়ে গেলাম, এ অ্যান্সার। ঠিক আছে, খুব সহজেই অঙ্কটি সমাধান হয়ে গেল। এরপর দেখো 11 দাগের 3 দাগের অঙ্ক। একটি বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দুদ্বয়ের স্থানাঙ্ক 7,9 এবং -1, -3। বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কি হবে? এখানে 4টি অপশান দেওয়া আছে, তাদের মধ্যে কোনটি হবে আমাকে নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে একটি বৃত্তের ছবি এঁকে আমি অঙ্কটি খুব ভালোভাবে বুঝে নিই। চলো দেখো, এখানে মনে করি ও কেন্দ্রীয় একটি বৃত্ত, এ বি তার ব্যাস। তাহলে ব্যাসের প্রান্তবিন্দু এ এবং বি, আর কেন্দ্র হচ্ছে ও। তাহলে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হবে ব্যাসের মধ্যবিন্দুর স্থানাঙ্ক, কারণ আমরা জানি বৃত্তের কেন্দ্রবিন্দুকে কেন্দ্র করে বৃত্ত আঁকা হয়, সেটা ব্যাসার্ধের দৈর্ঘ্য নিয়ে। তাহলে ব্যাসের যে দুটি প্রান্তবিন্দু এ এবং বি, এখানে তাদের মধ্যবিন্দুর যে স্থানাঙ্ক সেটা হবে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক যদি মনে করি দেওয়া আছে যেটি 7,9 এবং বি বিন্দুর স্থানাঙ্ক -1, -3। তাহলে ও বিন্দু অর্থাৎ কেন্দ্রের স্থানাঙ্ক পেয়ে যাব। মনে করি বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু এ ও বি এর স্থানাঙ্ক যথাক্রমে 7,9 এবং -1, -3। অতএব কেন্দ্রের স্থানাঙ্ক এবার আমরা পেয়ে যাব, অর্থাৎ মধ্যবিন্দু স্থানাঙ্ক। কেন্দ্রের স্থানাঙ্ক এখানে লিখে দিচ্ছি এ বি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক সমান 7 - 1/2
9 -3/2 সমান হয়ে যাবে 6/2, 9 3 6, 6/2 সমান 3,3, যেটি কিনা অপশান এ তে আছে। তাহলে এর দাগেরটি উত্তর খুব সুন্দরভাবে হয়ে গেল। এরপর 4 অঙ্ক দেখো, 2, -5 এবং -3, -2 বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশকে একটি বিন্দু 4:3 অনুপাতে বহিস্থভাবে বিভক্ত করেছে। ওই বিন্দুর কোটি, তাহলে ওই বিন্দুর স্থানাঙ্ক প্রথমে বের করব। ওই বিন্দুর যে এটি ওয়াইয়ের মান সেটিকে আমরা বলি কোটি। সেই কোটির মানটি এইখানে 4টি অপশান দেওয়া আছে, এদের মধ্যে কোনটি হবে আমাকে হিসেব করে লিখতে হবে। খুবই সহজ, সেই সূত্র ধরে আমরা বিন্দুটির স্থানাঙ্ক প্রথমেই বের করব। তাহলে দেখো 2, -5 এবং -3, -2 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশকে যে বিন্দু 4:3 অনুপাতে বহিস্থভাবে বিভক্ত করেছে তার স্থানাঙ্ক আমরা খুব সহজেই পেয়ে যাব। কিভাবে? প্রথমে বিন্দুটি লিখে নিই, 2, -5 -3, -2 4, 3 এই অনুপাতে বিভক্ত করেছে। প্রথমে এদিকে তীর চিহ্নটি আমি দিয়ে দেব, তাহলে হিসাবে সহজ হবে। প্রথমে এই দুটি যোগ গুণ হয়, তাহলে হয়ে যাবে স্থানাঙ্ক পেয়ে যাব 4 × -3। যেহেতু বহিস্থভাবে বিভক্ত হয়েছে তাহলে মাইনাস, সূত্রের একটি মাইনাস, তারপর 3 × -5/4 -3, আরেকটি হবে প্রথমে এটি 4 × -2 মাইনাস 3 × -5/4 × 3। তাহলে প্রথমেরটি হচ্ছে 4 × -3 মাইনাস একটি সূত্রের মাইনাস 3 × 2, এখানে 3 × 2 হবে, সরি এখানে 3 × 2 প্রথমেরটি। তারপরে 4 × -2 মাইনাস 3 × -5। এবার সরল করি, সরল করলে কী পাবো? 4 3 12 -12, 3 2 -6/4 -3 সমান 1, 4 2 -8, মাইনাস মাইনাসে প্লাস 15, 4 থেকে 3 বিয়োগ করলে 1 সমান হয়ে যাবে -12 6 18/1 -8 + 15 7/1 সমান হচ্ছে -18,7। তাহলে সেই বিন্দুটির ভুজ হলো -18 এবং কোটি হচ্ছে 7। আর কোটিটি নির্ণয় করতে বলেছে, সেই বিন্দুর কোটি 7, যেটি কিনা অপশান ডি তে আছে। তাহলে 4 দাগের উত্তরটি পেয়ে গেলাম ডি। খুব সহজেই অঙ্কটি হয়ে গেল। তারপরে দেখো 5 দাগের অঙ্ক, পি কিউ আর এর সামান্তরিকের পি 1,2, কিউ 4,6, আর 5,7 এবং এস এক্স, ওয়াই শীর্ষবিন্দু হলে এখানে যে অপশান দেওয়া আছে এ বি সি ডি 4টি, এখানে এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় করা আছে, তাদের মধ্যে কোনটি হবে আমাকে হিসেব করে দেখতে হবে। তাহলে প্রথমে পি কিউ আর এর সামান্তরিকের একটি ছবি এঁকে এগুলি আগে দেখে নিই, অঙ্কটি সুন্দরভাবে বুঝে নিই। এখানে দেখো পি কিউ আর এস সামান্তরিকের 4টি শীর্ষবিন্দু,
তাদের স্থানাঙ্ক দেওয়া আছে। এবার কর্ণ দুটি অর্থাৎ পি আর এবং এস কিউ এই কর্ণ দুটি যোগ করে দিয়েছি। এই কর্ণদ্বয়ের যে ছেদবিন্দু ও, আমরা জানি যে সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ পি আর এর মধ্যবিন্দু ও, আবার এস কিউ তার মধ্যবিন্দু ও। তাহলে এই যে ও বিন্দুটি, এটি কিন্তু দুটি কর্ণের মধ্যবিন্দু, অর্থাৎ একটিই হবে। তাহলে প্রথমে পি আর এই কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করব, এস কিউ কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করব, সে দুটি সমান করে দিলে সেখান থেকে এক্স এবং ওয়াইয়ের মান পেয়ে যাব। তাহলে প্রথমে পি আর কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক পি আর, তাহলে কত হবে 1 যুক্ত 5/2, 2 যুক্ত 7/2 সমান 6/2, 9/2 সমান 3,9/2। এবার এস কিউ কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক একইভাবে বের করব। এস কিউ এখানে হবে এক্স প্লাস 4/2, ওয়াই প্লাস 6/2। এই যে মধ্যবিন্দু স্থানাঙ্ক, এখানে মধ্যবিন্দু স্থানাঙ্ক, এ দুটি কিন্তু একই। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব এক্স প্লাস 4/2 সমান 3, আবার ওয়াই প্লাস 6/2 সমান 9/2। এখান থেকে এক্সের মান বের করব, কোনাকুনি গুণ করে দিলে এক্স প্লাস 4 সমান 3 দুগুণে 6, এক্স সমান হবে 4কে যদি ওদিকে নিয়ে যায় বিয়োগ হয়ে যাবে 2। এবার এই 2 2 ক্যান্সেল করে দিলাম, এখান থেকে ওয়াই সমান হয়ে যাবে 6কে যদি ওদিকে নিয়ে যায় বিয়োগ হবে 9 - 6 সমান 3। তাহলে এক্সের মান পেয়ে গেলাম 2, ওয়াইয়ের মান পেলাম 3, যেটি কিনা অপশান সিতে আছে। তাহলে 5-এর দাগের উত্তরটি আমরা পেয়ে গেলাম সি। খুবই সহজে অঙ্কটি সমাধান হয়ে গেল। এরপরে দেখো 12 দাগের সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। 12 দাগের 1-এর অঙ্ক আছে, একটি বৃত্তের কেন্দ্র সি এবং ব্যাস এ বি, এ এবং সি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে 6,-7 এবং 5,-2 হলে বি বিন্দুর স্থানাঙ্ক হিসাব করে লিখি। তাহলে প্রথমে একটি বৃত্তের ছবি এঁকে অঙ্কটি বুঝে নিই, তারপর সমাধান করব। এখানে দেখো এ বি বৃত্তের ব্যাস, সি বৃত্তের কেন্দ্র, এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 6,-7, কেন্দ্র সি এর স্থানাঙ্ক দেওয়া আছে 5,-2। বি বিন্দুর স্থানাঙ্কটি যদি আমি ধরে নিই এক্স, ওয়াই, এ বি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক যেটি, সেটি তো কেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে এখন আমি এ বি এর মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করব, যেটি হবে সেটি সমান 5,-2। সেখান থেকে এক্স এবং ওয়াইয়ের মান সহজেই পেয়ে যাব। তাহলে প্রথমে মনে করি বি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই। এবার এ বি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, মধ্যবিন্দুর স্থানাঙ্ক কী হবে? এ এর স্থানাঙ্ক দেওয়া আছে 6,7, তাহলে 6 + x/2 -7 + y/2। এই যে মধ্যবিন্দুর স্থানাঙ্ক সেটি সমান হবে 5,-2। তাহলে এখান থেকে পেয়ে যাব 6 + x/2 সমান 5, আর -7 + y/2 সমান -2। এখান থেকে সমাধান করি, এক্সের মান পেয়ে যাব, কোনাকুনি গুণ করলে 6 + x সমান 10, বা x সমান 6 যদি ডান দিকে নিয়ে যায় তাহলে বিয়োগ হয়ে যাবে 10 - 6 সমান 4। এখানে যদি কোনাকুনি গুণ করি -7
প্লাস ওয়াই সমান -4, ওয়াই সমান -4, 7কে ডান দিকে নিয়ে গেলে +7 সমান হয়ে যাবে +3। তাহলে ওয়াই সমান পেয়ে গেলাম 3, এক্স সমান পেলাম 4। অতএব বি বিন্দুর স্থানাঙ্ক আমরা সহজেই পেয়ে গেলাম। বি বিন্দুর স্থানাঙ্ক 4,3। খুব সহজেই অঙ্কটি হয়ে গেল। ঠিক আছে, তারপরে দেখো 12 দাগের 2 অঙ্ক। পি ও কিউ বিন্দু যথাক্রমে প্রথম ও তৃতীয় পাদে অবস্থিত এবং এক্স অক্ষ ও ওয়াই অক্ষ থেকে বিন্দু দুটির প্রত্যেকটির দূরত্ব যথাক্রমে 6 একক এবং 4 একক। পি কিউ সরল রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক লিখি। প্রথমে তাহলে ছবিটি অঙ্কন করে পি এবং কিউ বিন্দুর অবস্থানটি কোথায় দেখে নিই আগে, অর্থাৎ এক্স অক্ষ ওয়াই অক্ষ এঁকে সেখানে আমরা বিন্দু দুটি অবস্থান এবং তাদের স্থানাঙ্ক পেয়ে যাব। তারপর পি কিউ সরলরেখাংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক খুব সহজেই পেয়ে যাব। দেখো কিভাবে করছি। দেখো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ অঙ্কন করেছি। এবার পি এবং কিউ বিন্দু যথাক্রমে প্রথম ও তৃতীয় পাদে অবস্থিত। প্রথম পাদ এইটি, যেখানে এক্সের মান প্লাস ওয়াইয়ের মানও প্লাস, এটা আমরা জানি। কারণ এইখানে যে কোনো বিন্দুতে যেতে গেলে প্রথমে এক্সের মান প্লাসের দিকে, তারপর ওয়াইয়ের মান আবার প্লাসের দিকে। তাহলে প্রথম পাদে দুটি প্লাস, দ্বিতীয় পাদে এখানে যেতে গেলে এদিকে এক্সের মান মাইনাস, ওয়াইয়ের মান প্লাস, তার মানে এখানে মাইনাস কমা প্লাস। আর তৃতীয় পাদে এখানে মাইনাস, তারপর এদিকে মাইনাস, তাহলে দুটি মাইনাস হয়। এখানে তৃতীয় পাদে অবস্থিত কোনো বিন্দুর স্থানাঙ্ক দুটি মাইনাস। তারপর চতুর্থ পাদে এদিকে প্রথমে এক্স তারপরে ওয়াই, তাহলে প্লাস, ওয়াইয়ের মান মাইনাস, প্লাস এবং মাইনাস। এইভাবে 4টি পাদের বিন্দু বসানো হয়, অর্থাৎ বিন্দুর অবস্থান আমরা পাই। এইবার এখানে পি এবং কিউ বিন্দু, পি বিন্দুর অবস্থান বলে দিয়েছে প্রথম পাদে, কিউ বিন্দুর অবস্থান তৃতীয় পাদে। তাহলে পি বিন্দু যদি মনে করি এখান থেকে এখানে হচ্ছে পি বিন্দুর অবস্থান, তাহলে পি বিন্দুর স্থানাঙ্কটা কিভাবে পাবো? আরেকটি ওখানে বলা আছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ থেকে বিন্দুটির দূরত্ব, দুটি বিন্দুরই 6 একক এবং 4 একক। তাহলে এক্স অক্ষ থেকে দূরত্ব 6 একক। তাহলে এক্স অক্ষ থেকে দূরত্ব, যদি এক্স অক্ষ থেকে দূরত্ব বলি এইটি, এক্স অক্ষ থেকে দূরত্ব 6 একক। ওয়াই অক্ষ থেকে দূরত্ব 4 একক। তাহলে ওয়াই অক্ষ তো এইটি, ওয়াই অক্ষ থেকে দূরত্ব 4, তাহলে এটি 4, এটি 6। এই বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম, কারণ এখানে যেতে গেলে প্রথমে এক্স বরাবর যেতে হবে, এক্স অক্ষ বরাবর, তারপর ওয়াই অক্ষ বরাবর। তাহলে তার স্থানাঙ্ক হয়ে যাবে 4,6। ঠিক আছে, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম 4,6। একইভাবে কিউ বিন্দু যদি এখানে হয়, কিউ বিন্দু এক্স অক্ষ থেকে 6 একক দূরে, তাহলে এক্স অক্ষ এখান থেকে 6, তাহলে এটি 6, এখানে তো -6। আবার ওয়াই অক্ষ থেকে 4, তাহলে এটি এখানে -4। তাহলে এক্সের মান হচ্ছে -4, ওয়াইয়ের মান -6, তাহলে এখানে -4 -6। কিউ বিন্দু স্থানাঙ্ক, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক পেলাম 4,6, কিউ বিন্দুর স্থানাঙ্ক পেলাম -4, -6। এইবার পি কিউ সরলরেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক, তাই পি কিউ, তাহলে এখানে আগে লিখে রাখি পি বিন্দুর স্থানাঙ্ক, যেটা আমরা ছবিতে পেয়েছি। পি বিন্দুর স্থানাঙ্ক 4,6, কিউ বিন্দুর স্থানাঙ্ক -4, -6। অতএব পি কিউ সরল রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক খুব সহজেই পেয়ে যাব। মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা জানি x1 + x2/2, 4 - 4/2, y1 + y2, তাহলে 6 - 6/2, 4 - 4 সমান 0/2, 0/2। তাহলে পেয়ে গেলাম স্থানাঙ্ক কত? 0,0। খুব সহজেই পেয়ে গেলাম।
তাহলে পি কিউ সরলরেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম 0 0। ঠিক আছে, তারপর 3 দাগের অঙ্ক দেখো, এ ও বি বিন্দু যথাক্রমে দ্বিতীয় ও চতুর্থ পাদে অবস্থিত এবং এক্স অক্ষ ও ওয়াই অক্ষ থেকে বিন্দুদ্বয়ের প্রত্যেকটির দূরত্ব 8 একক এবং 6 একক। এ বি সরলরেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক লিখি। তাহলে 3 দাগের অঙ্কটি 2 দাগের অঙ্কের মতো একই ধরনের। সেখানে প্রথম পাদে এবং দ্বিতীয় পাদে ছিল তৃতীয় পাদে, এখানে দ্বিতীয় পাদে এবং চতুর্থ পাদে বিন্দু দুটি অবস্থিত, এ এবং বি বিন্দু দুটি। তাহলে একইভাবে ছবিটি এঁকে অঙ্কটি একইভাবে সমাধান করব। এখানে বলা আছে দেখো, এ এবং বি বিন্দু দুটি দ্বিতীয় এবং চতুর্থ। তাহলে এ বিন্দু এখানে আছে, বি বিন্দু এখানে, অর্থাৎ এটি দ্বিতীয়, এটি চতুর্থ। এ এবং বি বিন্দুর স্থানাঙ্ক এবার দেওয়া আছে, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ থেকে দূরত্ব 8 একক এবং 6 একক। তাহলে এক্স অক্ষ থেকে দূরত্ব 8 একক। তাহলে এক্স অক্ষ এখানে যদি এ বিন্দু হয়, এক্স অক্ষ থেকে দূরত্ব, এইটি এক্স অক্ষ থেকে দূরত্ব, সেটি 8 একক। এবং ওয়াই অক্ষ থেকে দূরত্ব এইটি, সেটি হচ্ছে 6 একক। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? প্রথমে আমি এক্সের দিকে যাব, তারপর ওয়াই। এক্সের দিকে গেলে -6, কারণ এদিকে মাইনাস, ওয়াইয়ের মান 8। এবার বি বিন্দুর স্থানাঙ্ক একই হবে, কারণ এক্স অক্ষ থেকে দূরত্ব হবে 8 একক। তাহলে এক্স অক্ষ থেকে দূরত্ব যদি হয় এইটি 8 এক্স অক্ষ থেকে দূরত্ব, আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব এটি 6। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কী হবে? প্রথমে এক্সের মান 6, তারপরে ওয়াইয়ের মান 8, তাহলে হবে 6,8। ঠিক আছে, তাহলে এ এবং বি বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম। এ বিন্দুর স্থানাঙ্ক -6,8, বি বিন্দুর স্থানাঙ্ক 6,8। অতএব এ বি সরল রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক, এ বি সরল রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক খুব সহজেই পেয়ে যাব, কারণ আমরা জানি x1 + x2/2। তাহলে এখানে হবে 6 -6 + 6/2, এবং বি বিন্দুর স্থানাঙ্ক এখানে 6, এটা -8 হবে অবশ্যই। তাহলে এখানে -8, 8 -8/2 সমান হয়ে যাবে 0/2, 0/2 সমান 0,0। অর্থাৎ এ বি সরলরেখাংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক হয়ে গেল 0 0, অর্থাৎ মূলবিন্দু স্থানাঙ্ক। ঠিক আছে, এরপরে দেখো 12 দাগে 4 অঙ্ক, এ বি সরলরেখাংশের উপর পি একটি বিন্দু এবং এ পি সমান পিবি। এ ও বি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে 3,-4 এবং -5,2। পি বিন্দুর স্থানাঙ্ক লিখি। তাহলে দেখো, মনে করি এখানে এ বিন্দু এবং এখানে বি বিন্দু। এ এবং বি বিন্দু যোগ করে এ বি সরলরেখা পেলাম। এ বি সরলরেখাংশের উপর পি এমন একটি বিন্দু যেখানে এ পি, যদি পি এখানে হয় তাহলে এ পি সমান পিবি। তাহলে এ পি সমান পিবি যদি হয়, তাহলে পি বিন্দুটি এ এবং বি বিন্দুর মধ্যবিন্দু হবে, তাই তো? কারণ এ পি সমান পিবি, এটি যদি 5 হয় তাহলে এটি 5, এটি 3 হলে এটি 3, তাহলে পি বিন্দুটি এ বি এর মধ্যবিন্দু হবে। এবার এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 3,-4, বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে -5,2। তাহলে খুব সহজেই আমরা পি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাব। তাহলে এখান থেকে পেয়ে যাব এ পি সমান পিবি, এটি দেওয়া আছে। অতএব পি এ বি সরল রেখাংশের মধ্যবিন্দু, এটা আমরা পেয়ে গেলাম।
অতএব এ বি সরল রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক মধ্যবিন্দুর স্থানাঙ্ক খুব সহজে পেয়ে যাব। 3 - 5/2 -4 + 2/2 সমান হয়ে যাবে -2/2, এটা হবে -2/2 সমান ক্যান্সেল হয়ে গেল -1, -1। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এবি সরলরেখাংশের মধ্যবিন্দু। অতএব পি বিন্দুর স্থানাঙ্ক -1, -1 খুব সহজেই পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে অঙ্কগুলি খুব সহজেই বোঝা যাচ্ছে, তাই ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবে। এরপর চলে এসেছি তার পরের দাগের অঙ্ক, 12 দাগের 5-এর অঙ্ক। এবিসিডি আয়তক্ষেত্রের বাহুগুলি অক্ষদ্বয়ের সমান্তরাল, অর্থাৎ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সমান্তরাল বাহুগুলি। বি এবং ডি বিন্দুর স্থানাঙ্ক 7,3 এবং 2,6। এ ও সি বিন্দুদের স্থানাঙ্ক এবং এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তাহলে এ এবং সি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলে এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা সহজেই পেয়ে যাব। এবার এখানে বি এবং ডি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 7,3, 2,6। এই যে দুটি বিন্দু দেওয়া আছে 7,3 এবং 2,6, এই দুটি বিন্দুই কিন্তু প্রথম পাদে অবস্থিত, তাই আয়তক্ষেত্রটি প্রথম পাদেই অবস্থিত হবে। ঠিক আছে, এবার ছবিটি এঁকে আমরা এ এবং সি বিন্দুর স্থানাঙ্কটি নির্ণয় করে নেব। এবার এখানে বি এবং ডি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 7,3 এবং 2,6। বি এখানে যদি বি হয় তাহলে এখানে এ বি সি ডি। বি বিন্দুর স্থানাঙ্ক যদি 7,3 হয় এবং ডি বিন্দুর স্থানাঙ্ক যদি 2,6 হয়, আমরা দেখে নিই 7,3 যদি এখানে হয় তাহলে এখান থেকে এইখানে 7, এইখানে 3। আর এই বিন্দুর স্থানাঙ্ক যদি 2,6 হয় তাহলে এখান থেকে যদি এখানে 7 হয় তাহলে 2 মানে এখান পর্যন্ত যেতে হবে, তারপর 6। এইখান থেকে এখান পর্যন্ত 6 হতে পারে, কিন্তু এখান থেকে এখান পর্যন্ত 2 আসবে না, কারণ এখান থেকে যদি 7 হয় এখান থেকে কী করে 2 হবে, তাহলে এখান থেকে নিশ্চয়ই এটা 2 হবে, এইটা 6 হবে। তাহলে এই বিন্দুটা হচ্ছে ডি বিন্দু। তাহলে প্রথমে আমরা পেলাম এটি ডি বিন্দু। ডি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম কত, 2,6, এটি দেওয়া আছে। এবার এটি যদি ডি হয় তাহলে ডি এবার কোথা থেকে আসবে, এ বি সি ডি, কারণ এখানে বি, এ বি সি ডি। এবার এ বিন্দু স্থানাঙ্ক এবং সি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে ডি যদি এখানে হয় এখান থেকে 2, এখানে 6। আর বি বিন্দু স্থানাঙ্ক দেখো এখান থেকে 7 আর 3। তাহলে দেখো এখানে যদি এখান থেকে 7 এখানে 3 হয়, এখান থেকে এটা 3 আর এখান থেকে এটা 6 সম্ভব নয়। তাহলে এখানে কি হবে, বি বিন্দুটি এইখানে হবে। তাহলে এখানে হবে বি, এখানে এ, এখানে সি এবং এখানে ডি। তাহলে এই যে ডি বিন্দু স্থানাঙ্ক 2,6, এইটি আমরা ঠিকঠাক পেলাম। ঠিক আছে, এটা প্রথমে বসিয়ে দেখে নিতে হবে। তাহলে এটি যদি 2,6 হয় ডি, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এখান থেকে 7, 3, এটি 7, 3। ঠিক আছে, এখান থেকে এটি 7, 3, তাহলে এটি 7, এখান থেকে এটি 3, আর এটি এখান থেকে 2, এখান থেকে 6। তাহলে এটা যদি আমি একটা সরল রেখা টেনে দিই তাহলে এটির মান কত, এখান থেকে এটি 2, এখান থেকে পুরোটি 6, আবার এখান থেকে এটি 7 আর এখান থেকে এটি 3। তাহলে এখান থেকে এটা 3, এটা আর এটা যেহেতু সমান্তরাল তাহলে এটা 3 হলে এটিও 3, তাহলে এখানটা 3, এটা 3। তাহলে এবার এই যে বিন্দু তো এ, তার স্থানাঙ্ক কী হবে, এখান থেকে এটা 2, এখান থেকে 3, তাহলে তার স্থানাঙ্ক হয়ে গেল 2, 3। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক হলো 2,3 আর বি বিন্দুর স্থানাঙ্ক 7,3। এবার সি বিন্দুর স্থানাঙ্ক এখান থেকে এটা হচ্ছে
ছয়, তাহলে এখান থেকে এটিও ছয়, ওয়াইয়ের মানটা পেয়ে গেলাম ছয়। আবার এখান থেকে এটি হচ্ছে সাত, তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক হলো 7,6। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম খুব সহজেই এ বিন্দুর স্থানাঙ্ক 2,3, সি বিন্দুর স্থানাঙ্ক 7,6। এবার এসি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক, তাহলে এসি কর্ণ প্রথমে যোগ করে দিই, এইদিকে আসবে এসি কর্ণ, এটা হচ্ছে এসি কর্ণ, তার মধ্যবিন্দু স্থানাঙ্ক, তাহলে এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কী হবে? খুবই সহজ, 2 যুক্ত 7/2, 3 যুক্ত 6/2 সমান 9/2, ঠিক আছে। তাহলে এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা খুব সহজেই পেয়ে গেলাম। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।